আজ 2 দিন হয়ে গেল, 1 টাকাও ইনকাম হয়নি। আজকেও যদি প্যাসেঞ্জার না হয় তাহলে বোধহয় দুপুরের খাবারটাও খাওয়া হবে না। কি ব্যাপার ড্রাইভার, থেমে গেলে কেন? গাড়িতে মনে হচ্ছে কিছু সমস্যা হয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি দেখো, আমরা এখানে বসে থাকবো নাকি? শিখা, তোকে কতবার বলেছি এইভাবে কথা না বলতে? কি ব্যাপার ড্রাইভার, কি হয়েছে? কয়েক ঘন্টা সময় লেগে যাবে স্যার, মেকানিক না হলে ঠিক হবে না। ওই তো একটা টোটো, চলো আজকে আমরা টোটোতে বাড়ি যাই। তাই চলো, এখানে অতটা সময় দাঁড়িয়ে থেকে কি করব? ড্রাইভার, তুমি গাড়িটা সারিয়ে নিয়ে বাড়ি এসো, আমরা ওই টোটোতে চলে যাচ্ছি। ঠিক আছে স্যার। বাবু, আপনাদের গাড়ি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি যাবে? ওই সামনেই ভবানীপুরে আমাদের বাড়ি। যাবো না মানে? অবশ্যই যাবো, আসুন আসুন। শিখা, বেরিয়ে আয়, আমরা ওই টোটোতে করে বাড়ি যাব। কি বললা? আমি ওই টোটোতে বাড়ি যাব? তোমাদের মাথা খারাপ হয়েছে? এতে মাথা খারাপের কি আছে? আরে তুই নেমে আয় তো, টোটোতে যেতে খুব মজা হবে। না, আমি এসি গাড়ি ছেড়ে টোটোতে যেতে পারবো না। মামনি, আমার এই একবার চারিদিক খোলা টোটোতে চেপে দেখো, এসি গাড়ির থেকেও বেশি হাওয়া পাবে। ম্যাডাম, গাড়ি সারাতে অনেক সময় লেগে যাবে, আপনি বলুন টোটোতে চলে যান। হ্যাঁ মা, আয় চলে আয়, দেখ কত মজা করব আমরা। আয় চল। আসেন ভাইজান, আসেন বাবু। কি, তুমি আমাকে বুবু বললা? ভুল হয়ে গেছে ম্যাডাম। আরে না না, তুমি বুবু বলেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। সত্যি বলছেন বাবু? আসেন আসেন, আসেন ভাইজান। চাপেন চাপেন চাপেন। এই আমতলা যাবা? যাবো না চাচা, এই উঠুন উঠুন। না না, হয়েছে, এবার গাড়িটা ছাড়ো। কোনো চিন্তা নাই ভাইনি, এই ভেটুল ড্রাইভারের একবার পাক্কা হাত। ভাইগনি, ঠিক আছে ঠিক আছে। তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? আসলে ও কিছু না। দেখো, তুমি আমাকে বুবু বলে ডেকেছো, আসলে কি সেটা আমাকে এক্ষুনি বলো। আসলে আমি 4 দিন ধরে জ্বরে পড়েছিলাম, তাই 1 পয়সাও ইনকাম হয়নি। গতকাল থেকে আমি কিচ্ছু খাইনি। ও, তোমার বাড়িতে কেউ নাই? না, আমার কেউ নাই, আমি একা। টোটো চালিয়ে তোমার কেমন ইনকাম হয়? আগে ভালোই হতো, কিন্তু এখন এত গাড়ি হয়ে গেছে, 2 দিন বাড়িতে বসে থাকলে পেটের ভাত হয় না। টোটোটা কি তোমার নিজের? না বাবু, ভাড়ায় নিয়ে চালাই। এরা খুব গরিব, তাই না মা? হ্যাঁ মা, কখনো সুযোগ পেলে এইরকম মেহনতি গরিব মানুষের উপকার অবশ্যই করবি। তোর মা ঠিকই বলেছে। আজকে তাহলে এই মামাটাকে আমাদের বাড়িতে খাওয়ালে কেমন হয়? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। সত্যি রে মা, তোর উপরটা যেমন কঠিন, ভিতরটা ঠিক তোর মায়ের মতনই নরম। এই চলে এসেছি, দাঁড়াও দাঁড়াও। এই নামো, তুমি আমার সঙ্গে বাড়িতে এসো, ওইখানেই টাকাটা দেবো। ঠিক আছে বাবু, চলুন। বাবু না, তুমি আমাকে ভাইজান বলছিলে না, সেটাই বলো। আর হ্যাঁ, তুমি আমাকে
ভাগ্নি বলবা, এবার চলো।